দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। হাবিব, রাষ্ট্রপক্ষের আবেদনের পর এখন আইনি প্রক্রিয়া নিয়ে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? তানি, আপনাকে ধন্যবাদ। আসলে আইনি প্রক্রিয়া বলতে হাইকোর্টের তেমন কোনো বিষয় এখানে যেহেতু ছিল না, এটি মূলত বিচারিক আদালত অর্থাৎ জজ কোর্টের একটি মামলা ছিল। তবে আপনি নিউজে আমরা যেমনটি শুনছিলাম যে এই সাগর সারোয়ার এবং মেহেরুন রুনি সাংবাদিক দম্পতি, তাদের যে হত্যা মামলা, সেই হত্যা মামলার তদন্ত 111 বার পিছিয়েছে। তো সেই 111 বার কেন পিছালো এবং এটির তদন্ত কেন হচ্ছে না, সে বিষয়টি আসলে হাইকোর্টের নজরে এনেছেন এই মামলার বাদী, যিনি মেহেরুন রুনির ভাই রুমন। তিনি মূলত আজকে হাইকোর্টের একটি বেঞ্চে, যেহেতু ভ্যাকেশন কোর্ট, অ্যাভেলেবেল কোর্ট নাই, আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ভ্যাকেশন কোর্টে তিনি আবেদনটি করেছেন একজন আইনজীবীর মাধ্যমে, এবং সেই আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির, তার সাথে কথা হয়েছে। তিনি বলেছেন যে আজকে কিছুক্ষণ পরে এই মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে, এবং সেই শুনানির মধ্য দিয়ে এবং সেই শুনানির যে আবেদন, সে আবেদনে মেহেরুন রুনির ভাই তিনি আরও একটি আবেদন করেছেন। সেটি হচ্ছে যে এই মামলাটি যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি টাস্ক ফোর্স গঠন করে সেই টাস্ক ফোর্সের মাধ্যমে এই ঘটনাটি তদন্ত করা হয়, সেটিও আবেদন জানানো হয়েছে। তো কিছুক্ষণ পরে বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চে এই বিষয়টি শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির পর আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো যে সাগর সারোয়ার এবং মেহেরুন রুনির এই যে হত্যা মামলাটির তদন্ত কেন, বা তদন্তের অগ্রগতি নিয়ে হাইকোর্ট কী নির্দেশনা দেন। আর বলে রাখি ছোট্ট একটি বিষয়, যে 2012 সালের 11ই ফেব্রুয়ারি আপনি জানেন যে রাজাবাজারে একটি বাসা, তাদের ভাড়া বাসা থেকে হত্যার শিকার হন সাংবাদিক দম্পতি। সেই ঘটনার পর থেকে হত্যা মামলা দায়ের করেন মেহেরুন রুনির ভাই। তো এই ছিল আমার কাছে মোটামুটি হাইকোর্টে সাগর সারোয়ার এবং মেহেরুন রুনির হত্যা মামলার যে তদন্তের অগ্রগতি। যে সব হাবিব, আপনাকে ধন্যবাদ হাইকোর্ট থেকে যুক্ত থাকার জন্য।